এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কে বলেছে আমি ভুলে গেছি? তোকে আমি কথা দিয়েছিলাম না সকাল সকাল সব বানিয়ে দেব। তুই ওঠার আগে সব রেডি করে রেখেছি। এটা দিয়ে কি ঘর সাজানো যায়? কি? এটা দিয়ে তো শুধুমাত্র গন্ধই বেরোচ্ছে। আরে আমরা বাড়িটাকে পবিত্র করে রাখি ধূপকাঠি সুগন্ধ দিয়ে, আর ঘরের সব খারাপ দূরে চলে যায়। কি বলছিসটা কি তুই? এরকম করে নাকি? পালাও পালাও সব খারাপ, পালাও পালাও সব খারাপ। চন্দু কাকা, এগুলো না কেনা নয়, আমি নিজে হাতে বানিয়েছি। মিনি স্কুল থেকে বলেছিল বাড়িতে কিছু বানিয়ে আনতে। মা, তুমি এটা বাড়িতে বানিয়েছো তো? দোকান থেকে কিনে আনোনি তো? আরে বাড়িতে বানিয়েছি আমি। সত্যি কথা বলছো তো? মিনি, বাড়িতে বানিয়েছি রে। দুটো বানিয়েছিলাম, একটা গণেশ ঠাকুরকে দিলাম, একটা তোকে দিলাম। ঠিক বলছো? তুই তোর মাকে বিশ্বাস করিস না? করি তো, অনেক করি। আমি তোমার নামে চন্দু শেঠকে সবসময় এটাই বলি, আমার মা সব কাজ করতে পারে, তাই না চন্দু শেঠ? কে বলেছে? চন্দু শেঠ। চন্দু শেঠ আমি। থ্যাংক ইউ মা। চন্দু শেঠ বসে আছো কেন? চলো আমাকে স্কুলে দিয়ে আসবে। চল 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 চল। চন্দু শেঠ ব্যাগটা নাও। হ্যাঁ ব্যাগটা। চল চল এবার। হ্যাঁ চলো চলো। না 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 না। সাবধানে যাস। মই, তুই কেন টেনশন নিচ্ছিস এত? আমার কনফিডেন্স আছে তুই এই প্রজেক্টটা খুব ভালোভাবে হ্যান্ডেল করবি। আমার মনে হয় পারবো না, আমার দ্বারা হবে না এসব। পারবি তুই, আমি আছি তো তোর পাশে। মোহিত। রুদ্র, তুই আমাকে না জানিয়ে কেন একা সিদ্ধান্ত নিচ্ছিস? রাজেন জেঠু, আমি তোমার সঙ্গে পরে আলাদাভাবে একটু কথা বলবো। হ্যাঁ, বাট কেবিনে নয় কেন? এখন আমি অন্য প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত আছি। কি? তবে এই প্রজেক্টটা কে সামলাবে? মোহিত। মোহিত সামলাবে। না রুদ্র, দেখ আমাদের অফিসে অনেক সিনিয়র অভিজ্ঞ লোকজন রয়েছে, কিন্তু মোহিতের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই ওকে কাজটা দেওয়া ঠিক হবে না। তাই আমার মত, এত তাড়াহুড়ো করে ওর জন্য এসব কিছু ভাবার দরকার নেই। এই সব কিছু করার আগে তোর একবার ভেবে দেখা উচিত ছিল। নিহার অনেক বছর ধরে কাজ করে এই ভালো পজিশনে এসেছে। এই কোম্পানিতে বাড়ির লোক হোক বা বাইরের লোক হোক, নিজের যোগ্যতা প্রমাণ করে তবেই বিজনেসে আসতে হবে। আমার মনে হয় নিহারই এই কাজের জন্য যোগ্য লোক। ইজ দ্যাট ক্লিয়ার? প্রভাস, বলুন স্যার। নিহারকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। রাজেন জেঠু, মোহিত একটা সামান্য ভুল করে। একটা নয়, ও অনেক ভুল করেছে। পাটেকার ফ্যামিলিতে থেকে ও সব সময় লাক্সারিয়াস জীবনযাপন ও কাটিয়ে এসেছে, কিন্তু এখন আর তা হবে না। ওকে এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। রাজেন জেঠু, আমার বিশ্বাস আছে ও পারবে। একটা প্রজেক্ট ওকে দিয়ে যদি দেখা যায়। কোনো প্রজেক্ট দেওয়া যাবে না, ওকে শূন্য থেকে শুরু এই জন্যই করতে বলা হচ্ছে, যাতে সঠিক লেভেলে ও কাজটা করতে পারে। কাম ইন। বলুন স্যার। হ্যাঁ নিহার বাবু। নিহার বাবু, আপনি কি আর অন্য কোনো প্রজেক্ট সামলাতে পারবেন? আমি জানি যে তুমি নিশ্চয়ই পারবে। তুমি খুব পরিশ্রমী একজন ব্যক্তি।
আসলে মোহিত স্যার তো নিয়ার বাবু, মোহিত স্যার নয়, শুধুমাত্র মোহিত বলে ডাকবে। ওকে নিজের পজিশনটা বুঝে নিতে হবে। ও অফিসে পিয়নের কাজ করবে, আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি বদলাবো না। মানে মোহিত পাটেকার আজকে থেকে এই অফিসে পিয়নের কাজ করবে। হোয়াট? দেখা যাক ও নিজেকে কতটা প্রমাণ করতে পারে। নিয়ার বাবু, আপনি যেতে পারেন। মোহিত, ইউনিফর্ম নিয়ে কাজে লেগে পড়। মোহিত, রাজন জেঠু, রাজন জেঠু একটু শান্ত হও তুমি। মোহিত নিজের কোম্পানিতে পিয়নের কাজ করবে, এটা কতটা লজ্জার ওর কাছে বুঝতে পারছো? কি করে ফেস করবে সবাইকে? কেন কাজ করবে এতে আবার লজ্জা কিসের? চুরি করবার সময় তো লজ্জা পায়নি। হ্যাঁ জেঠু, এখন ওর সাপোর্টের প্রয়োজন। ওর মা কতটা কষ্ট পেয়েছে তুই সব দেখেছিস তো? ওই সব ভুল ভাল কাজ করবার সময় একবার ওকে আমাদের কথা ভেবেছিল? যা সিদ্ধান্ত নিয়েছিল নিজে নিয়েছিল। ওর কপাল ভালো যে ও বাড়িতে আছে। মোহিতকে পরিশ্রম করে রোজগার করে সমস্ত টাকা শোধ দিতে হবে। হ্যাঁ, অবশ্য আমি ওর পাশে থাকবো। আরে কিন্তু এত টাকা জোগাড় করার জন্য ওকে একটা সুযোগ তো দাও। আমি আর কোনো কথা শুনতে চাই না। এ বিষয়ে আর কোনো আলোচনা নয়। এত কিছু ঘটে গেল আর আমাকে একবারও জানাতে পারলি না তুই? গৌরী, আমি তোকে এই বাড়ির সদস্য মনে করি।